তো নমস্কার বন্ধুরা, তো টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা একটা ব্লগার ওয়েবসাইট বানিয়ে সেখানে তোমরা অ্যাডস্ট্রাস ডাইরেক্ট লিঙ্ক বা ব্যানার অ্যাডস তোমরা লাগিয়ে সেখান থেকে তোমরা ইনকাম কীভাবে জেনারেট করবে বা ফেসবুকে মার্কেটিং কীভাবে করবে, যেখান থেকে তোমাদের কোনো লিঙ্ক ব্যান্ড হবে না ফেসবুকে। তো দেখো, প্রথমে আমি আমার এই ওয়েবসাইটটা দেখাচ্ছি। দেখো তোমরা এই ওয়েবসাইটটা কীভাবে ক্রিয়েট করছি তোমরা দেখো। দেখো না, এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছ এখানে অ্যাড শো হচ্ছে। এখানে লেখা রয়েছে কি না, ওয়াচ ফুল ভিডিও। ঠিক আছে, এরপর এখানে একটা দেখো ভিডিওর মতো একটা অপশান দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে প্লে নাও অপশান দিয়ে দেওয়া রয়েছে, আবার টেলিগ্রাম অপশান দিয়ে দেওয়া রয়েছে। তো দেখো, যখনই কেউ এই ভিডিও অপশানে ক্লিক করবে তখনই কী হবে না, অ্যাড শো হয়ে যাবে। তখনই কী হবে না, অ্যাড শো হতে লাগবে। আবার দেখো এখানে কী করা হয়েছে না, দেখো এখানে একটা অ্যাড শো হচ্ছে। এখানে যখন ক্লিক করবে তখন একটা অ্যাডস্টার লিঙ্ক শো হবে, প্লে নয় ক্লিক করলে অ্যাডস্টার লিঙ্ক শো হবে। আবার এখানে দেখো নিচের দিকে অ্যাড শো হয়েছে। আবার টেলিগ্রামের টেলিগ্রামে যদি তোমরা চাও যে অ্যাড শো করাতে, তাও তোমরা অ্যাড শো করাতে পারো। তো এটা তোমরা কীভাবে বানাবে, ঠিক আছে, এটা তোমরা কীভাবে বানাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদেরকে কী করতে হবে না, ব্লগার ওয়েবসাইটে চলে যেতে হবে। ব্লগার ওয়েবসাইটে যাওয়ার পর একটা নিউ পোস্ট ক্লিক করছি। এখানে লিখছি আমি না, ওয়াচ ফুল ভিডিও বা ওয়াচ ফুল ভিডিও, বা আমি চাইছি, তোমরা চাইছো যে মুভির কী করবে না, তোমরা মুভির রিলেটেড তোমরা কী করবে না, মুভির মার্কেটিং করবে মুভির। তো ওয়াচ ফুল মুভি, ঠিক আছে। তো ওয়াচ ফুল মুভি ক্লিক করার পর তোমরা যে কোনো একটা মুভির কী করলে, তোমরা যে কোনো একটা মুভি তোমরা নিয়ে নিলে। এখানে যে সাউথ মুভি। তো এখানে সাউথ মুভি ক্লিক করার পর তোমরা এই মুভিটারই একটা থাম্বনেল নিয়ে নিলে, ঠিক আছে, এটারই একটা থাম্বনেল নিয়ে নিলে। তো এই মুভিটারই একটা কী করলে না, তোমরা একটা থাম্বনেল নিয়ে নিলে। এরপর থাম্বনেলটা নেওয়ার পর এখানে তোমরা প্লাস আইকনে গিয়ে মুভির ছবিটা অ্যাড করে দিলে। এখানে গিয়ে তোমরা ছবিটা অ্যাড করে দিলে। তো দেখো খুব সুন্দরভাবে কী হয়েছে না, দেখো খুব সুন্দরভাবে ছবিটা অ্যাড হয়ে গেছে। এখানে তোমরা উপরে হয়তো অ্যাড করে দিলে যে ওয়াচ ফুল মুভি এইচডি, এটা তোমরা অ্যাড করে দিলে। এটাও তোমরা অ্যাড করে দিলে। এরপর তোমরা কী করলে না, একটা ভিডিও প্লেয়ারের একটা অপশান নিলে। ভিডিও প্লেয়ার অপশান নেওয়ার জন্য তোমরা এখানে চলে গেলে গুগলে ভিডিও প্লেয়ার, ঠিক আছে, ভিডিও প্লেয়ার এইভাবে একটা অপশান নিয়ে নিলে। তো আমি কি করলাম না, ভিডিও প্লেয়ার অপশানটা নেওয়ার পর আমি দেখো এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এটাই আমি নিয়ে নিলাম। এবার এটা নেওয়ার পর তোমাদের কী করতে হবে, এটা নেওয়ার পর তোমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তো আমি এটা কী করছি, এটা আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি কী করব না, কাটিং করে নেবো, সমান করে কাটিং করে নেব। দেখে নাও, সমান করে কাটিং করে নেব। বাস, আমি এইভাবে আমি কী করলাম না, কাটিং করে নিলাম, ঠিক আছে, এইভাবে কাটিং করে নিলাম। তো এবার দেখো, এবার তোমরা আবার চলে গেলে কোথায় না, আবার তোমরা চলে গেলে ব্লগার ওয়েবসাইটে চলে গেলে। এরপর তোমরা ব্লগার ওয়েবসাইটে চলে যাওয়ার পর আবার এখানে কী করলে না, আবার তোমরা ওখানে ওই ছবিটা অ্যাড করে দিলে ভিডিও প্লেয়ারে। তো এখানে দেখো আমার ভিডিও প্লেয়ার অপশানটা চালু হয়ে গেছে। এবার দেখো আমার একটু প্রবলেম হয়েছে, এটা দেখো এখানে কম হয়ে গেছে, এখানে বেশি হয়ে গেছে। এটা তোমরা একটু মেকআপ করে নেবে তোমরা যখন নিজেরা করবে। এরপর কি করবে, এরপর তোমরা লিখলে যে ভিডিওটি ডাউনলোড ভিডিওটি বাংলাতেই লিখলে, আমি আমার মতো করে লিখছি, ভিডিওটি ডাউনলোড করে নিন, এমকে লিখলে, ঠিক আছে, এমকে লিখলে।
তো এই লেখাটা একটু আমি একটু স্টাইল করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি, একটু মিডিয়াম করে নিলাম। আর এটা তোমার একটু বাস এটা করে নেওয়ার পর এরপর কী করব না, এরপর আমি এবার ডাউনলোড নাও বলে একটা অপশান আমি কী করব না, গুগল থেকে নেব। এরপর আমি একটা ডাউনলোড নাও পিএনজি একটা নিচ্ছি, ডাউনলোড নাও পিএনজি। তো এখান থেকে তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো একটা ডাউনলোড নাও পিএনজি নিয়ে নেবে। আমি এটাই ডাউনলোড নাও তোমরা নিজের মতো করে তোমরা আলাদা ডাউনলোড পিএনজি নিয়ে নেবে। তো আমি কী করলাম, ডাউনলোড নাও পিএনজি নেওয়ার পর আমি আবার চলে গেলাম ওয়েবসাইটে, ব্লগার ওয়েবসাইটে চলে গেলাম। এরপর এখানে আমি আবার ডাউনলোড নাও অপশানে যে বাটনটা নিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখো আমার এটা কমপ্লিট, ঠিক আছে, সব কিছু করা কমপ্লিট। এরপর আমি এটা পাবলিশ করছি, কনফার্ম পাবলিশ পোস্ট। এরপর আমি যদি এটা দেখি, এটা যদি এবার আমি দেখি তো কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে, দেখো একদম প্রফেশনাল লাগছে। এবার যেহেতু আমি এটা পুরনো ওয়েবসাইটে আমি করছি, সেহেতু সোশ্যাল বার তো অ্যাডস লাগানোই রয়েছে, এরপর আমি কি করব না, এরপর আমি এই ছবির উপরে, এটার উপরে আর ডাউনলোড না অপশানের উপরে কি করব না, আমি একটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করব। তো ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করার জন্য আমি তাহলে কি করব না, আমি প্রথমেই তাহলে অ্যাডসটাতে চলে যাব। আমি ডাইরেক্ট লিঙ্কে চলে এলাম অ্যাডসটার ওয়েবসাইট। আমার দেখো মোট ইনকাম করেছি $204, $170 তার মধ্যে আমি কি করেছি না, উইথড্রল করেছি, এখনও $34 আমার কাছে রয়েছে। তো আমি একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে নিলাম, এখানে কপি লিঙ্ক করে নিলাম ডাইরেক্ট লিঙ্কটা। এরপর ডাইরেক্ট লিঙ্কটা নেওয়ার পর আমি আবার আমার ওয়েবসাইটে চলে এলাম। তো ওয়েবসাইটে আসার পর এরপর কী করব, ওয়েবসাইটে আসার পর এটা আমি পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করলাম। এরপর এখানে ছবির উপরে পেস্ট করলাম, আর এই ডাউনলোড নাও অপশানের উপর পেস্ট করলাম। এরপর আবার ওটা করে দিলাম। এরপর যদি আমি আরেকবার দেখি আমার ওয়েবসাইটটা, তো দেখো কত সুন্দর লাগছে, একদম প্রফেশনাল লাগছে, দেখো ওয়েবসাইটটা একদম প্রফেশনাল ওয়েবসাইট লাগছে। এবার যদি কেউ এই প্লে অপশানে ক্লিক করে, তাহলে প্লে অপশানে ক্লিক করলে কী হবে না, ডাইরেক্ট অ্যাডসে নিয়ে চলে যাবে। দেখো এখানে ডাইরেক্ট অ্যাডসে নিয়ে চলে যাচ্ছে। আবার যদি কেউ ডাউনলোড নাও অপশানে ক্লিক করে, তাহলে ডাউনলোড নাও অপশানে ক্লিক করলে আবার কী করছে না, অ্যাডসে নিয়ে চলে যাচ্ছে। আবার এখানে কেউ যদি এই ছবির উপর ক্লিক করে, তাহলে কী হচ্ছে না, অ্যাডসের উপরে নিয়ে চলে যাচ্ছে। তো এবার এই অ্যাডসে যদি কেউ অনেকক্ষণ ধরে ওয়েট করে, যেমন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে যেমন চলে এলো দেখো, বা যে কোনো অপশানে ক্লিক করলে গো সাইড যেমন ভিডিওর অপশান আসছে, ঠিক আছে। এখানে দেখো বলছি 41,000 টাকা জিতেছে। এবার এটা যদি কেউ এরকম করে ক্লেম নাও এরকম করে যা হোক করে ক্লেম করে, তাহলে কী হবে না, যত সে অ্যাডসে আর কি অ্যাক্টিভ থাকবে, তত তোমার আর্নিং বেশি হবে। তো এরকম করে এরপর তোমরা চাইছো যে এই ওয়েবসাইটটা তোমরা কি করবে না, এবার তোমরা চাইছো এটা ফেসবুকে মার্কেটিং করবে। তো তোমাদেরকে চলে যেতে হবে শর্ট ইউআরএলে, ঠিক আছে, শর্ট লিঙ্ক করে নিতে হবে। শর্ট লিঙ্কে ক্লিক করার পর তোমরা ওয়েবসাইটটা কী করলে না, ছোটো করে নিলে। তো এখানে যেহেতু হচ্ছে না, তো আমি কী করবো না, এবার টিনি ইউআরএলে চলে গেলাম। টিনি ইউআরএলে তোমরা যে কোনো একটা শর্ট লিঙ্কে চলে যাবে, সেখানে তোমরা শর্ট করে নেবে যেই শর্টগুলোতে যেই শর্ট ইউআরএলে তোমাদের হচ্ছে। তো এখানে কী করলাম না, আমি আমার ওয়েবসাইটটা কী করলাম না, পেস্ট করলাম। এরপর এখানে শর্ট লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। তো দেখো এখানে মনে হচ্ছে শর্ট লিঙ্কটা হয়ে যাবে, দেখা যাক। শর্ট লিঙ্কটা এটা নিচ্ছে, লোডিং নিচ্ছে। দেখো এখানে শর্ট লিঙ্কটা নিয়ে নিচ্ছে, এখানে কপি করে নিলাম। এরপর কপি করার পর তোমরা কি করবে না, ফেসবুকে চলে যাবে। এবার ফেসবুকে চলে যাওয়ার পর এবার তোমরা সার্চ করবে যে সাউথ ইন্ডিয়ান
মুভিস বলে সার্চ করবে এবং এবার যে যে মুভিগুলো তোমার সামনে চলে আসবে, ঠিক আছে, যে যে এই গ্রুপগুলোতে তোমরা অ্যাডও থাকতে পারো, ঠিক আছে, গ্রুপগুলোতে তোমরা অ্যাডও থাকতে পারো। এছাড়া হচ্ছে এখানে দেখো, এখানে 400 মানে 400 লাইক শুধু এইটা, এই ভিডিওটা শুধু 400 লাইক হয়েছে। मैं हूं मतलब डर भी तो होना चाहिए ना। এখানে যে কমেন্ট রয়েছে না, এখানে যে কমেন্ট রয়েছে এই কমেন্ট সেকশনে তোমরা কি করলে না, ফুল মুভি লিঙ্ক এরপর অনেকেই বলবে যে এইরকম তো ওয়েবসাইট তো এরকম মানে নীল হয় না, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা বেস্ট হয়, এখানে দেখো এটা যেমন এখানে দেখো, এখানে ক্লিক করলেও কিছু হবে না, ঠিক আছে। তো তাদের জন্য বেস্ট উপায় কি না, বেস্ট উপায় হচ্ছে তোমরা কি করবে না, এখানে ক্লিক করবে, এখানে তোমরা ফুল মুভি লিঙ্ক, ঠিক আছে, তোমরা ফুল মুভি লিঙ্ক এইভাবে 2-3 বার পেস্ট করে দিলে, ফুল মুভি লিঙ্ক এইভাবে, ঠিক আছে, ফুল মুভি লিঙ্ক এইভাবে দিয়ে দিলে। এটা দেওয়ার পর এইভাবে তোমরা নেক্সট করে তোমরা পাবলিশ করে দিলে, ঠিক আছে। এইভাবে তোমরা কি করলে না, পাবলিশ করে দিলে। এবার পাবলিশ করে দেওয়ার পর দেখো এখানে পাবলিশড হয়ে গেছে, তোমরা দেখো এখানে পাবলিশ, এবার দেখো এটা নীল হয়ে গেছে। এরপর এটা শেয়ার অপশানে ক্লিক করলে, শেয়ার অপশানে গিয়ে কপি লিঙ্ক, এরপর এটা কপি লিঙ্কে ক্লিক করার পর তোমরা আর একবার সার্চ করবে সাউথ ইন্ডিয়ান মুভিস। এবার সাউথ ইন্ডিয়ান মুভিস, এরপর তোমরা যদি ক্লিক করো তা আবার এখানে ক্লিক করে যদি তোমরা পেস্ট করো, डर नहीं है क्या सर? আর এটা তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে। এটা তো কোনো কাজে লাগবে না, मतलब डर भी तो होना चाहिए ना सर। मुझसे এবার এইভাবে যেটা দিলাম, এইভাবে তোমরা যদি যাও, ये क्या बक रहा है? এইভাবে তোমরা যদি পেস্ট করো লিঙ্কে, যদি তোমার এক্সট্রা মার্কেটিং করতে কোনো দিনে কী হবে না, কোনো দিনে তোমার এটা ব্যান করতে, তোমার ফেসবুক করতে পারবে। কেন বলো তো, কারণ এটা হচ্ছে ফেসবুকের লিঙ্ক, কোনো দিনও ফেসবুক কী করতে পারবে না, রিমুভ করতে পারবে না, বুঝতে পারবে, কোনো দিনও রিমুভ করতে পারবে না। আবার কমেন্টে দিয়ে দিলে तेरी बीवी का फेवरेट सीरियल नागिन बनी नेवला शुरू हो गया क्या? ঠিক আছে, আবার এখানে দিয়ে দিলে। এইভাবে তোমরা কি করতে পারো না, ফেসবুকে এটা তোমরা মার্কেটিং করতে পারো। তো যারা আজই কাজ শুরু করতে চাও তারা আজই এইভাবে ওয়েবসাইট বানিয়ে আজই কাজ শুরু করো। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো, তারাও যদি ইনকাম করতে পারে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এতটাই।